আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। প্রথমে একটা প্যানে সরিষার তেল নিব। তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে লবণ অ্যাড করব। আর লবণটা কিছু গরম হয়ে আসলে আবার একটু নাড়াচাড়া নিব। তারপরে আগে থেকে কয়েকটা আলু কেটে রাখছিলাম, সেটা এখানে তেলে দিব। এই পর্যায়ে আমি এখানে একটু হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়া অ্যাড করব। তারপর 1 মিনিট ধরে এই আলুটি ভেজে নিব। তুলে নিব। এরপর আমি ডিমগুলো একটু সাইডে কেটে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এরপর এখানে লঙ্কা গুঁড়া এবং হলুদ গুঁড়া অ্যাড করব, করে একটু ঢেকে নিব। এরপর ভেজে রাখা আলুগুলো প্রায় হয়ে গেছে, আমি এবার উঠাই নেব। এবার এই কড়াতে আমি আবার ডিমগুলো হালকা করে ভেজে নেব। আমি বেশি ভেজে নিব না, কারণ বেশি ভাজলে ডিমটা শক্ত হবে। এই জন্য আমি হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়েছে, আমি উঠাই নিলাম। এবার অন্য একটা প্যানে আমি তেল দিয়েছি। এখানে এলাচ দিয়েছি, সাদা এলাচ, 2টা তেজপাতা দিয়েছি এবং দালচিনি দিয়েছি এবং এখানে জিরা অ্যাড করেছি। তারপরে এখানে একটু ভেজে নিব। তারপরে এখানে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রাখছিলাম, এখানে অ্যাড করব। তারপর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা গ্যাসের চুলায় একটু ফুল হিট দিয়ে আমরা পেঁয়াজটা লাল করে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসছে। এরপর আমি কেটে রাখা 2টা টমেটো এখানে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। আবারও টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হলে এই পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিলাম। এরপর হলুদ গুঁড়া দিব। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিব। চিনিটা যাই পছন্দ করে না তাই দিবে না। তারপরে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি রসুন, আদা এবং কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে রাখছিলাম, সেটা অ্যাড করব। তারপর আমি এটা কষাই নেব। একটু কষাই নেওয়ার পর তারপর এখানে একটু পানি দিয়ে আবারও কষাবো। তারপর পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার। তারপরে পানিটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে প্রায় কষানো হয়ে গেছে, তেল বের হয়ে এসেছে। এরপর আমি একটা বলে চাল ভালো করে ধুয়ে আমি চালটা ঝরঝরা করে রেখেছিলাম। এখানে আমি ভাতের চাল অ্যাড করেছিলাম, আমি অন্য কোনো চাল দিইনি, কারণ এটা ভাতের চাল দিয়ে বেশি ভালো লাগে। তারপর চালটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব। 2-3 মিনিটের মতো চালটা ভেজে নিব। যে আমাদের চালটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম, 1 কাপ আমি চাল নিয়েছিলাম, এখানে যত কাপ চাল নিব তার ডবল পানি দিব। আমি এই জন্য 2 কাপ পানি অ্যাড করলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে এখানে পানিটার একটু বলক আসলে এখানে 2-3টা কাঁচামরিচ দিব। এরপরে একটু ভালো করে নেড়ে দিব। তারপরে আগে ভেজে রাখা আলুগুলো এখানে দিব। তারপর আবারও নেড়ে নিব। এরপর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব।
10 মিনিট পর আবার চলে আসলাম। এবার এখানে দেখতেই পাচ্ছেন পানিটা অনেক কমে গেছে। এরপর আমি এই ডিমগুলো দিব। ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করব। তারপর আমি এখানে ঘি অ্যাড করব। আমার বাসায় বেশি ঘি ছিল না, যতটুকু ছিল ততটুকুই দিছি। আপনারা পারলে আরও বেশি দিতে পারেন, 2-3 চামচ। তারপর আপনারা যারা লবণ যেভাবে খান সেইভাবেই লবণটা দিবেন। এখানে এভাবে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসছি। এবার দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এবার দেখাবো আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ভাতটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো গাইস, আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এখন অন্য একটি বলে এটা নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।